দর্শক, আমি রয়েছি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যেই বঙ্গবন্ধুর বাড়ি, সে বাড়িতে রয়েছে এবং এটিতে আপনারা জানেন যে আয়নাঘর রয়েছে এমন খবরে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আজকে ফায়ার সার্ভিস এসেছে এই যে বাড়ির আন্ডারগ্রাউন্ডে যেখানে পানি জমে আছে, যেটিকে জনগণ আয়নাঘর বলে প্রচার করছে। এটিকে আসলেই আয়নাঘর কিনা সেটি অনুসন্ধানে এসেছে এবং ফায়ার সার্ভিস এখানকার যেই পানি রয়েছে সেই পানি সেচ দিচ্ছে। পানি সেচ দিয়ে এখানে আসলে ভিতরে কি রয়েছে বা কি ছিল এটি অনুসন্ধানের চেষ্টা করবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে স্থানটি, যে বাড়িটির কথা বলছি, ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি, সেই বাড়িতে এখন দেখার জন্য যে এটি যে পানি সেচ দেওয়া হচ্ছে সেটি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ এসেছেন। তারা দেখছেন যে এখানে আসলেই কি এটি আয়নাঘর কিনা বা এখানে কোনো মানুষের মরদেহ বা কোনো ধরনের নমুনা আছে কিনা, এমনটি তারা দেখছেন এবং মানুষ ধারণা করছেন যে এখানে অনেক কিছু থাকতে পারে। যদিও আসলে কেউ কেউ আবার বলছেন যে এটি বাড়ির আন্ডারগ্রাউন্ড হিসেবে তারা ব্যবহার করার চেষ্টা করেছেন বা বাংকার হিসেবে এটি তৈরি করা হচ্ছিল, এমনটিও কেউ কেউ বলছেন। তবে যেটি সরকারের পক্ষ থেকে যে অনুসন্ধান, অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে পানি সেচ দেওয়া হচ্ছে, তারপরে আসলে বলা যাবে যে এই পানি সেচ দেওয়ার পরে বলা যাবে আসলে এখানে কি ছিল বা কি রয়েছে এটি। তারপর হয়তো যেমনটি আমরা ধারণা করছি যে ফায়ার সার্ভিস কিংবা সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে একটি হয়তো ব্রিফিং দেওয়া হতে পারে। সেখানে তারা হয়তো জানাতে পারেন আসলে তারা এখানে কি পেয়েছেন। এখনও আমরা যেটি দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানকার যে পানি, সে পানি সেচ দেওয়ার কাজ চলছে এবং পানি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে অনেকটাই কমে এসেছে। ফায়ার সার্ভিসের এই যে বড় যে দমকল রয়েছে, তাদের যেই দমকল দিয়ে কিন্তু তারা এই পানি সেচ দিচ্ছেন এবং যে ফ্লোরটির কথা আমরা বলছিলাম সেই ফ্লোর কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং এখান থেকে কিন্তু পানি মোটামুটি সেচ দেওয়া হয়ে গেছে বলা যেতে পারে। এখন এটির যে ফ্লোর রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে, দৃশ্যমান হয়েছে। আর এই যেমনটি বলছিলাম যে এটি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ আসছেন। এই যে আন্ডারগ্রাউন্ড ফ্লোরটি, এখানে আসলে কি রয়েছে এটি দেখার আগ্রহ অসংখ্য মানুষের মধ্যে রয়েছে, যেটি দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে এখানে হয়তো মানুষের মৃতদেহ রয়েছে, কেউ কেউ মনে করছেন যে এটি আয়নাঘর ছিল, হয়তো মানুষের মৃতদেহ বা কঙ্কালও পেতে পারেন। আবার কারো মতামত হচ্ছে যে এটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড বা বাংকার হিসেবে তারা নির্মাণ করেছিল হয়তোবা, এমনটিও এখানে বিভিন্ন জনের বিভিন্ন মতামতে কিন্তু বিভিন্ন জন এই ধরনের মতামত দিচ্ছেন। একই সঙ্গে জনগণ কিন্তু এখানে ব্যাপক উৎসাহের সাথে এটি দেখার চেষ্টা করছেন আরও কিছু আছে কিনা বা আন্ডারগ্রাউন্ডে আরও কিছু আছে কিনা সেটি দেখার চেষ্টা করছেন। আমরা যেটি দেখেছি যে এখানে ছোট বড় সব বয়সী মানুষ এসেছেন, পরিবার পরিজনকে নিয়ে অনেকে এসেছেন এটি দেখার জন্য। এভাবে কিন্তু এই জায়গাটি একরকম পর্যটন স্পটে পরিণত হওয়ার মতো হয়েছে যে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এটি দেখছেন, এই জায়গাটি দেখার চেষ্টা করছেন এবং এখানে আসলেই কি আয়নাঘরের কোনো অস্তিত্ব বা আয়নাঘরের কোনো নমুনা পাওয়া যায় কিনা সেটি জানার চেষ্টা করছেন সবাই। এখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে অভিযানটি চলছে, এটি শেষ হওয়ার পর হয়তো যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে পানি সরানোর যে কাজটি চলছে সেটি শেষ হওয়ার পর হয়তোবা এই স্থানটি আসলে কি ছিল বা এখানে কোনো পানি শেষ হলে হয়তো দেখা যেতে পারে যে এখানে আসলে কোনো ধরনের মানুষের মৃতদেহ বা কঙ্কাল এমন কিছু আদৌ কি ছিল কিনা সেটি নিয়ে যে ধরনের কথা ছড়িয়েছে সেটি আসলেই কি সত্য কিনা সেটি হয়তো তখন আরও ভালোভাবে জানা যাবে। এবং আমরা আশা করছি যে
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে হয়তো আমাদেরকে এ ব্যাপারে সুনির্দিষ্ট একটি ব্রিফিং দেওয়া হবে এবং তখন হয়তো আমরা জানতে পারবো যে এখানে কি আসলে কি ছিল। সব মিলিয়ে যেটি বলছিলাম যে এখানে মানুষজন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন এবং তারা যেমন একদিকে একদিকে তারা হচ্ছে যে এটি দেখতে এসেছেন, কেউ কেউ আবার একই সঙ্গে কিন্তু এখানে এসে অনেকেই মানুষের কাছে মানুষ বিচার চাচ্ছেন যে এই যারা যে বিগত যেই ছাত্র জনতার আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন এই ঘটনাগুলোর বিচার চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর যে বাড়ি সেখান থেকে সর্বশেষ।